কার্ডটা নিলাম, আশীর্বাদ তো এভাবে হবে না। যুগলে এসো, দুজনে একসাথে এসো, তখন আশীর্বাদ করো। ওইটুকুও করে দেবো। You are great, uncle. Really great. ওম তো আপনার জামাই নয়, তার সঙ্গে তো আপনার কোর্ট কেস চলছে। তাহলে আপনি বুঝবেন না। মল্লিক বাবু না? ও মল্লিক বাবু, ও মল্লিক বাবু, ও মল্লিক বাবু, ও মল্লিক বাবু, এই যে শুনছেন? ও মল্লিক বাবু, ও মল্লিক বাবু, মল্লিক বাবু, এ শোনেন না, শোনেন না। ও দাদা, দেখে চলতে পারেন না? সরি ভাই, সরি সরি। মল্লিক বাবু, ও মল্লিক বাবু, শোনেন না। আরে কখন থেকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? কেন, কি হয়েছে? আপনাকে একটা খবর দেওয়ার আছে। কি? কাউকে বলবেন না তো? না না, বলো না, কি হয়েছে? আরে ওই যে টাকাটা চুরি হয়েছিল না, হ্যাঁ আর যে কেসটা আপনি খেয়েছেন, হ্যাঁ। সেটা কে করেছিল জানেন? কে করেছিল? হ্যাঁ, এই বলো বলো, কে করেছিল? কে করেছিল? ওই শান্তনু সেন তো, নাকি ওমকার চৌধুরী? আমি জানি আমাকে ফাঁসানো হয়েছিল। এই বলো বলো না, কে করেছিল? কে করেছিল? করেছিল হচ্ছে হ্যাঁ, বলো। কি ব্যাপার, তুমি এখানে মিস্টার মল্লিকের সাথে কি করছো? না স্যার, কিছু না স্যার। কিছু না মানে? অফিস ছেড়ে এখানে কি করছো তুমি? সরি স্যার, এক্ষুনি যাচ্ছি স্যার। মিস্টার মল্লিক কি কথা বলছিল আপনার সাথে? কিছু না, কিছু না। হ্যাঁ, বললাম তো কিছু না। অদ্ভুত, ভেরি স্ট্রেঞ্জ। মিস্টার মল্লিকের সাথে মানিক কি করছিল এখানে দাঁড়িয়ে? মা, মা, বাবা কি সত্যি আমার বিয়েতে থাকবে না? বুঝতে পারছি না। দেখি খাবারটা দিয়ে বুঝিয়ে বলি। খাবার দিয়েছি, খেতে এসো। আমি খাবো না। সব কি পাগলামো হচ্ছে? তুমি মেয়ের বাবা। এই বিয়েতে আমি থাকবো না। কেন? বললাম তো থাকবো না। ও মেয়ের মুখ দেখবো না আমি। সব কি কথাবার্তা হচ্ছে? তুমি জানো না? তুমি জানো না কিভাবে ওখানে আমাকে অপমানিত হতে হয়েছে প্রতি মুহূর্তে? হ্যাঁ? ওখানে মেয়ে সুখী হবে না, সুখী হতে পারে না। ওদের পরিবার ভালো নয়। এসব কি হচ্ছে? তুমি মেয়েটাকে অভিশাপ দিচ্ছ, দুদিন বাদে মেয়েটা সংসার করতে চলেছে। সংসার? সংসার পারবে না, সংসার করতে পারবে না, পারবে না সংসার করতে। আমি জানি ওর বিবাহ স্থানে বাধা আছে, সংসার করতে পারবে না, সুখী হতে পারবে না। বাবাকে কাঁদিয়ে কোনো মেয়ে সুখী হতে পারে না। আমি আমি এদিকে। কি হয়েছে তোমার? বলো কি? মেয়ের বিয়ের জন্য আমি টাকা ধার করেছিলাম, সে টাকা খরচা হয়ে গেছে। পাওনাদারেরা দুবেলা টাকা দিচ্ছে আমাকে।
কেমন আছেন মল্লিকবাবু? আমি পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। নমস্কার। নমস্কার বৌদি, নমস্কার। ভালো আছেন? মেয়ে ভালো আছে তো? বৌদি দাদাকে বলুন না টাকাটা যেন তাড়াতাড়ি ব্যবস্থা করে দেয়, নাহলে পরে খুব বিপদে পড়ে যাবে কিন্তু। দুদিন সময় দিয়ে গেলাম, আমি কিন্তু আবার আসবো। আসি বৌদি। কখন করেছো তুমি? করেছি, মেয়ের বিয়ের জন্য করেছি। কি করলে কি টাকাগুলো? ওই টাকা দিয়ে আমি তোরার জন্য শাড়ি গয়না এসব কিনেছি। দাও, ওগুলো দাও তুমি। না, না দেবো না। আমার টাকায় কেনা শাড়ি গয়না পরিয়ে ওকে আমি চৌধুরী বাড়িতে পাঠাবো না। না, কি করবে কি তুমি তাহলে ওগুলো দিয়ে? এইসব পাওনা ফেরা তোমাকে এখানে টিকতে দেবে? থাকবো না, থাকবো না। আমি এখানে থাকবো না, এখানে থাকবো না। এই পাগলামি করো না, দুদিন বাদে তোমার মেয়ের বিয়ে। কি কি করবো আমি? কি হবে মা? বুঝতে পারছি না। আমি জানি ওর বিবাহ স্থানে বাধা আছে, ও সংসার করতে পারবে না, সুখী হতে পারবে না। আঙ্কেল, আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। থাক, তোমার গাড়ি চড়ার আমার কোনো স্বাদ নেই। আঙ্কেল, 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 প্রয়োজন নেই কেন? আপনি প্লিজ আমার গাড়িতে আসুন, প্লিজ। বললাম তো না। আঙ্কেল, প্রয়োজন নেই কেন? আপনি প্লিজ আমার গাড়িতে আসুন, প্লিজ। বললাম তো না। তাছাড়া আমরা পায়ে হাঁটা মানুষ, সাধারণ মানুষ, ট্রামে বাসে চলাফেরা করি। তোমার গাড়িতে চড়ার আমার কোনো স্বাদ নেই। যাও যাও, তোমরা বড়লোক বড়লোকের মতো থাকো। আঙ্কেল প্লিজ, আমি জানি যে আপনি আমার উপর খুব রেগে আছেন। রাগ নয়, ঘেন্না, ঘেন্না। একটু আগে আমাকে পেয়ারাটা বলছিল, অফিসের পেয়ারাটা, যে আমাকে যে কেসে ফাঁসানো হয়েছিল সে হচ্ছে। সে কে? কে আপনাকে ফাঁসাচ্ছিল? আপনি শুধু একবার তার নাম বলুন, আমি তাকে চরম শাস্তি দেবো। আপনি বলুন শুনুন। নামটা শেষ পর্যন্ত বলতে পারেন, শান্তনু এসে গিয়েছিল। এমন নয় তো যে সে তোমার নাম বলতে চেয়েছিল? আপনি কি বলছেন এসব আঙ্কেল? আমি ঘর ছেড়েছি, আমি আমার স্ত্রীকে ছেড়েছি, মেয়েকে ছেড়েছি। তোমাকে আমি এতটাই ঘেন্না করি, আমি যদি জানতে পারি কোনোদিন যে তুমি আমাকে ফাঁসিয়েছিলে, আর সেটা যদি বিয়ের পরেও জানতে পারি, তাহলে তোমাকে মেরে আমি আমার মেয়েকে বিধবা করব। আঙ্কেল, আঙ্কেল, হ্যালো, তোরা তুমি কোথায় আছো? ওকে, আমি বাড়িতে আসছি। ভালোবাসাটা